বড় ভাই আসছিল, যাই চাচালে গিয়ে বলে গি। কিরা আছে তুই তো আছিস কেন? মেজু ভাই বড় ভাই কাজ থেকে চলে আসলো। কি কাজ থেকে বাড়ি চলে আসলো? কিরে সুমিত, ভালো আছিস তো? হ্যাঁ আছি। তুই বাড়ি আসবি তো একবার ফোন করে আসতে হয় না? কি ব্যাপার, তোদের সবার মন খারাপ লাগছে? কি হয়েছে বাড়িতে? না আমার শরীর খারাপের কথা শুনি তোদের মন খারাপ। কিরে রাসেল, ভালো আছি? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ। এ ভাই তুই যে কাজ থেকে বাড়ি চলে এলি, তাহলে এবার আমার গাড়ির কি হবে? আমার শরীরটা খারাপ তাই চলে এলাম, নাই থাকতাম। কেন ওইখানে ডাক্তার নাই নাকি? ওইখানে ডাক্তার দেখলি তুই? কি করতে বলছিস কেন? এ দেখো ভাই কাজ থেকে বাড়ি চলে এসছে। কি ব্যাপার সুমন, হঠাৎ ফোন না করে তুই এভাবে চলে এসছো? ফোন কি করবো, আমার মোবাইলটা হারিয়ে গেছে। কি মোবাইল হারিয়ে ফেলেছিস? শোন, তোরা যা কি করিস, বিদেশে কাজ যাস কিসের জন্য? আর শরীর খারাপ হলে কি এইভাবে বাড়ি চলে আসতে হবে নাকি? আর তুই কথা দিয়েছিলিস না যে সুমিতকে একটা ভালো বাইক কিনে দিবি, আর তুই এইভাবেই বাড়ি চলে আসবি না বলে কেবলই মাত্র ঘরটা রং টং করে কেবলই উঠছি আমি। আর মাঠে সেই বলেছিলাম 2 বিঘে জমি কিনবো, ওটার অর্ধেক টাকা এখনো বাকি আছে। আর এইভাবে চলে আসলি, টাকাটা কিভাবে শোধ করবো আমি? হ্যাঁ, তুই যে 5 বছর থাকবো বললি, এখন 3 বছরের মধ্যে তুই বাড়ি চলে আসছি। কি হলো তোর? তোর শরীর খারাপ হয়েছে না, ডাক্তার নেই? ডাক্তার কেন ওষুধ খেয়ে তুই সুস্থ হতে? এই বাড়ি আর কি দরকার ছিল তোর? পাড়াতে আর কেউ কাজে যায়নি না, তুই একা গেছিস কাজে। এইভাবে তুই চলে আসলি কাজ দেখি বাড়ি। হ্যাঁ, ডানাটা কে শোধ করবে? জমি কেনার কথা তুই এখান থেকে বললি, তোর ভাইয়ের নামে জমিটা আমি দিয়ে দিছি। এখন যা কাজ করবে তোর নামে কিনে দেবো জমি, আর তুই তার আগে বাড়ি চলে আসলি। আব্বা আমাকে যে বলছিল ভাই মোটরসাইকেল কিনে দেবো। হ্যাঁ সে তো বলেছিল, এই যে বাড়ি চলে আসতে হবে, কি করে কিনবো মোটরসাইকেল? আয় ঘরে আয়। আব্বা, ভাই তো বলছিল আমাকে একটা মোবাইল কিনে দেবে। দেখ মোবাইল কিনে দেবে, তো জিজ্ঞেস করতে হবে। ভাই তুমি তো আমার নাকি বলি তো একটা মোবাইল আনবো, এনেছো? তোর লেগে ভালো মোবাইল কিনেছিলাম রে রাসেল। যে ব্যাগটা তুই একটু দোকানে গেছি, মোবাইল চিন্তা হয়ে গেছে। ও, তুমি মোবাইল দেওয়ার ভয়ে তুমি মিষ্টি কথা বলতো। আমি কত আশা করলে শুনো, আমি মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলবো, আর হইলো না। আমি সত্যি মোবাইল কিনেছিলাম রে রাসেল, তুই বিশ্বাস করছিস নি? এটা আবার বিশ্বাস করার কি আছে? এই রাসেল কাটা মোবাইল কিনতে হবে বলি আর মোবাইল না কিনতে বাড়ি চলে এসেছি। ও তো বলবে ও গেম খেলার জন্য একটা মোবাইল দিয়েছে, আর তুই তাও ওখানে একটা মোবাইল দিস নি। আর শোন, তোর মতন ছেলে তো আমি কোনোদিন এরকম দেখিনি। আর মানুষের কাছে যাই না, এই বিদেশে কাজে গিয়ে এই ঘন ঘন গিয়ে এইভাবে বাড়ি আসে। তুই 5 বছর যাবো বলে গেছিস, এখন 3 বছর হলে কেবল, আর তুই বাড়ি চলে আসলি। বিশ্বাস করো আব্বা, আমি 5 বছর থাকার লেগে গেছিলাম। অতিরিক্ত শরীর খারাপ করলেও বলে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, নে তোর চালাকে আমি ধরে ফেলেছি, যা ঘরে যা। সুমিত তোর বাইকের দরকার না, দাঁড়া। আশা করি তোর এই জায়গায় বাইক হয়ে যাবে। এ ভাই এখানে কত টাকা আছে? 2 লাখ টাকা। ঠিক আছে। এতদিন আমি বুঝতে পারিনি তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো। থাক ঘরে আর আমি যাব না, আর এক্ষুনি চলে যাবো ওই বাড়ি থেকে। আর আশা করি জমির টাকাটা আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোরা ভালো হয়ে থাকিস, আমি গেলাম। ভাই বড় ভাই তো চলে গেল। থাক ওকে যেতে দে, এরপরে বার আবার বাইরে এলে তোর মোবাইলটা হয়ে যাবে। পাগল বোঝে না, ও কাজ করুক, চলাই।